কালামে মাজিদের সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহান রব্বুল আলামিন নিজের কুরসি এবং আরশের তুলনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন তার কুরসি আকাশ মণ্ডলী এবং পৃথিবী মণ্ডলী পরিবেষ্টিত। অর্থাৎ আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে তার পা রাখেন ওই কুরসিটা কত বিশাল কত বড় হবে আল্লাহ তাআলা নিজে তার বর্ণনা দেন যে ওই কুরসিটা আসমান এবং জমিন পুরোটা পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কুরসি দিয়েছেন, যে কুরসি সৃষ্টি করেছেন, যে কুরসি তিনার শান তিনার মান, ওই কুরসিটা সপ্ত আকাশ সপ্ত জমিন জুড়ে কি বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সপ্ত আকাশ এই আরশ এবং কুরসি সামাল দিতে পাহারা দিতে আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। এই আরশ এবং কুরসি আল্লাহ তাআলা পরিচালনা করতে গিয়ে কখনো ক্লান্ত হন না। এমনকি গোটা পৃথিবী আল্লাহ তাআলা এই যে পরিচালনা করেন ইন্তজাম দেন এই পরিচালনার মধ্যে কখনো আল্লাহ তাআলা কি হন না ক্লান্ত হন না। আমরা সাধারণত দুনিয়াতে কোনো কাজ করলে সামান্য একটা ফ্যাক্টরির দায়িত্ব যদি একজনকে দেওয়া হয় ম্যানেজারের, সে কিন্তু এদিকে এদিকে খবর নিতে হিসাব নিকাশ করতে করতে সে একটা সময় ক্লান্ত হয়ে তার নিজের অফিসের চেয়ারের মধ্যে এরকম বসে বসে ঘুমায়। আছে না নাই? আছে না নাই? চেয়ারের মধ্যে অফিসের চেয়ারের মধ্যে বসে ঘুমায়, আবার বস আসে দেখলে চাকরি চলে যায়। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে যে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি পরিচালনা করি কিন্তু আমার কখনো ক্লান্ত হয় না, আমি কখনো ক্লান্তও যাই না, মানে জিমানিও আমার আসে না। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলা এই আরশ এবং কুরসির বর্ণনা দিতে গিয়ে অন্য জায়গায় সূরা জুমারের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এই আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কাল কিয়ামতের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে ওরা আরশের চারপাশ এরকম নিজেরা বহন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই আরশ ফেরেশতারা বহন করে আছে, তুমি কাল কিয়ামতে দেখতে পাবে ফেরেশতারা যেভাবে আরশকে বহন করে কাঁধে নিয়ে এভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবং তারা আরশের চারপাশ ঘিরে থাকবে এবং তাদের প্রতিপালকের প্রশংসা পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিদাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা প্রসঙ্গ এনেছেন, ন্যায়ের সঙ্গে সকলের প্রতি বিচার করো, অর্থাৎ সকলের প্রতি ন্যায় বিচার করো। আর বলা হবে সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলা সেই আরশ থেকে কাল কিয়ামতে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। কারো সাথে কোনো অন্যায় করা হবে না, প্রত্যেককে তার প্রাপ্য তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতে সেই আরশ থেকে সেই কুরসি থেকে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন। কাল কিয়ামতে আল্লাহ তাআলা সেই দিন বিচার কার্যে আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন।